অনেক গরম পড়ছে আছে, তুমি আমাকে আর কত হাঁটাবা বলো তো? রিক্সা খুঁজতে হবে তো। ওই যে রিক্সা, চলো চলো। আই রিক্সা যাবেন? আরফিন, তুই তোর না ইউনিভার্সিটিতে যাওয়ার কথা ছিল, তুই পোলাটার লাগে ঘুরে বেড়াইতেছি। এই পোলাটা কে? এই আপনি কে? হ্যাঁ, আর আপনি আমাকে নাম ধরে কেন ডাকছেন? আপনি আমার নাম কিভাবে জানলেন? আমি তোর বাপ, তুই আমারে চিন্তা করছিস না? এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি কেন আপনার মেয়ে হতে যাব? এই আফরিন, উনি কি তোমার বাবা? আরে আরিয়ান, তোমারও দেখছি মাথা খারাপ হয়ে গেছে। রাস্তাঘাটে যে কেউ এসে বলবে যে সে আমার বাবা আর আমি তার মেয়ে, তাই না? এই ফকিনের বাচ্চা, তুই কারে কি কইতাছস? তুই জানোস ওর বাবার অস্ট্রেলিয়ায় বিজনেস আছে, আর ঢাকা শহরে ওর বাড়ি আছে 4টা। কি কও? 4টা বাড়ি। আর তুই কিনা আমার গার্লফ্রেন্ডে কইতাছস তোর মেয়ে। রাস্তায় যারে দেখবি তারই তোর মেয়ে মনে হয়। একদম ঠিক বলেছো। আরে বুঝো না, বড়লোক কোনো মানুষ দেখলেই আত্মীয় বানানোর ধান্দা, তাহলে ওর টাকা আদায় করতে পারবে। হ্যাঁ ঠিক বলছো তো। আর তোর টাকা লাগলে তুই ক, আমি দিতাছি। বিশ্বাস করেন, ও আমার মাইয়া। আপনি না আমার মাইয়া, আপনি ওরে জিজ্ঞেস করেন, ও আমার মাইয়া। চুপ, ছোট লোক ফকিন্নি কোথাকার। কি কইলি? আমি ছোট লোক? আমি ছোট লোক? এই ছোট লোকটাই তোরে ছোট থেকে বড় করছে। তোর মা যখন তোরে ছোট রাইখা মরে গেছে, আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি। আমি জন বইছি, রিক্সা চালাইছি, তারপরও তোর স্কুলে যাওয়ার বই খাতা কলম, ভার্সিটিতে যাওয়ার সব খরচ আমি দিছি। আমি নিজে একটা নতুন জামা কিনি নাই, তোরে নতুন নতুন স্যুট জামা দিছি আমি। কি জন্যে? তুই পরিবেশে লেখাপড়া শিখবি, তুই অনেক বড় হবি, মানুষের মুখ উজ্জ্বল করবি, এই সমাজে তুই একটা আদর্শবান মেয়ে হবি। আর তুই রিক্সা চালক কইতেছস? এই রিক্সা চালাই আমি তোর সব খরচ বহন করছি, মাথার ঘাম আমি পায়ে ফেলাইছি। কোনো সময় তোরে বুঝতে দেয়নি কষ্ট কি জিনিস। আমি সারাটা জীবন কষ্ট করে তোরে বড় করছি, আর তুই আমারে অস্বীকার করতেছ। তোর কোন সকাল্লাদ আমি পূরণ না করছি, তোরে কোনোদিন আমি অভাব বুঝতে দেই না রে মা। এই বেটা, তোর কাছে প্রমাণ আছে? ওই যে তোর মেয়ে, প্রমাণ আছে? বাজান, আপনার যদি বিশ্বাস না হয়, আপনি ওর হাতটা দেখেন, ওর হাতে একটা কাটা দাগ আছে। ও ছোটবেলায় পইরে যাইয়া ওর হাতে দাগটা হয়েছে, আপনি দেখেন। আফরিন, তুমি দেখা দাও তো ওরে তোমার হাতটা। আরিয়ান, তুমি সামান্য একটা রিক্সাওয়ালার কথা আমাকে অবিশ্বাস করছো? আরে তোমার আমি অবিশ্বাস কেন করব? আমার তো কনফার্ম বিশ্বাস আছে। তুমি দেখো, তোমার হাতটা দাও, আমি দেখি কাটা দাগ। আরিয়ান, তার মানে উনি যা বলতেছিল সব সত্যি। আর তুই আমার সাথে এতদিন নাটক করে আসছস, আমি তোরে বিশ্বাস করছিলাম। আমি কি তোরে কখনো কইছি আমি যারা বিয়ে করবো তার বাপ মার টাকা পয়সা থাকতে হইব? আমি চাইছিলাম আমি যারা ভালোবাসমু সে যেন ভালো হয়, তার যেন আমার প্রতি সম্মান থাকে। তুই সম্মানটা রাখছস? রাখস নাই তো, বিশ্বাসঘাতক। আর আজকে আমি সব প্রমাণ পায়ে গেছি। আরে তোর মধ্যে তো কোনো মনুষ্যত্ব বোধই নাই। যে মেয়ে সামান্য টাকার জন্য নিজের বাপকে অস্বীকার করতে পারে, সে তো কদিন পরে আমারই অস্বীকার করবো, এর কোনো গ্যারান্টি আছে? আর যে মেয়ে নিজের বাপকেই সম্মান করতে পারে না, সে কদিন পরে তো আমার বাপকে অসম্মান করবো। তোর সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না। আর আঙ্কেল, আমি না বুঝা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমারে মাফ করে দিন। আর শোন, তোর সাথে আমি আর যোগাযোগই রাখবো না। আর তুই আমার সাথে কখনো যদি যোগাযোগ করার চেষ্টা করস তাহলে দিস। আরিয়ান, বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। টাকার লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই নিজের সম্পর্ককে আমি অস্বীকার করেছি। বাবা, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তো তোমাকে ছাড়া অন্য কোথাও থাকতে চাই না, আমি তোমার সাথেই থাকতে চাই। বাবা, প্লিজ আমাকে মাফ করে দাও। যে মাইয়া টাকার লাইগা নিজের বাপরে অস্বীকার করতে পারে, হে মাইয়া মানুষও খুন করতে পারে, তুই আমারে কি অস্বীকার করবি? আজ থেকে আমিই তোরে অস্বীকার করলাম। তোর মতো মাইয়া আমার দরকার নাই। যা, টাকা পয়সাওয়ালা একটা পোলা দেখা বিয়ে করে তুই সুখে থাক, শান্তিতে থাক। বাবা,
আমি তোমার পায়ে পড়ছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি আমাকে এইভাবে ছেড়ে যেও না বাবা। আমি কোথায় থাকবো বলো, তুমি ছাড়া কে আসছে বাবা? মারে, দুনিয়ায় সবাই ছাইরে গেল, জন্মদাতা পিতা মাতা কোনোদিন ছাইরে যাইতে পারে না। তুই হাজারো অন্যায় করবি, কিন্তু তোর বাপ মা কোনোদিন তোরে ছাইরে যাইতে পারবো না। তুই তো আমার মা, সন্তান। আমি তো তোর বাবা। আজকে থেকে তোমার কোনো কাজ করতে হবে না, আজকে থেকে আমি কাজ করব, তুমি বাসায় বসে থাকবে। চলো বাড়ি চলো। ওঠ মা।